ক্ষিপ্র গতিতে ছুটে আসছে ঘোড়া। বিজয় রেখা স্পর্শ করতে প্রাণপণ চেষ্টা সওয়ারিদের। দুই পাশে অপেক্ষমান দর্শকদের হৈ-হুল্লোড়, চিৎকার আর উল্লাস। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ১৪টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। বড়, মাঝারি ও ছোট বিভাগে বিভক্ত হয়ে ঘোড়াগুলো প্রতিটি ধাপে প্রায় ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। বিকেলে শুরু হয় মূল প্রতিযোগিতা। দূরদূরান্তের হাজার হাজার নারী পুরুষ শিশুরা ভিড় করে খেলা দেখতে। ঘোড়ার দৌড়টা দেখা অনেক ভালো লাগে, তার জন্য আসছি। তার জন্য আমার ছোট মেয়ের নিয়ে খাদি করে নিয়ে এসেছি ঘোড়ার দৌড় দেখবার জন্য। তো কাছে থেকে তো ঘোড়া দৌড় কখনো দেখা হয় না। আমার দুই ছেলেকে নিয়ে আসছি, ওরাও আনন্দিত। ঘোড়া দৌড় অনেক ভালো লাগে, আমরা সকলেই ঘোড়া দৌড় দেখা লাগে চলে এসেছি। প্রত্যেক বছর এটার জন্য অপেক্ষা তাই দেখার জন্য, এই জন্য মেয়েদেরকে নিয়ে আসছি। ছোটবেলা থেকেই দেখছি, এখন তো দেখতেই আসে আই মজা তো না দেখতে পারি না। প্রতিযোগিতার ৩টি বিভাগে প্রথম স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার বনগ্রামের রবিন মিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাউসার এবং তৃতীয় স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার মানিকখালীর সোহাগ। আমরা সারা বাংলাদেশে ঘোড়া দৌড়াই, অনেক বছর ধরে আমার দাদা চালাইছে, আমার আব্বু চালাইছে, এখন আমরা চালাই। আমরা গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা বিভিন্ন দেশে আমরা ঘোড়া দৌড়াই। আগামী বছর আরও বড় পরিসরে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন। এই সুন্দর খেলাটি আরো যাতে জনপ্রিয় হয়, আরো অর্গানাইজড হয়, আরো সুসংগঠিত সুসজ্জিত হয়, তার জন্য আগামী দিনে আমি যদি পারি, আপনারা যদি আমার সহযোগিতা চান, আমি চেষ্টা করব। সোমবার বিকেলে কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুরে পতিত ফসলি জমিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার। সময় সংবাদ, কিশোরগঞ্জ।